হ্যালো, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার চ্যানেলে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি বিফ লাজানিয়া। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করি। প্রথমেই হোয়াইট সসটা বানিয়ে নিব। দিয়ে দিলাম বাটার। বাটারটা একটু গলে গেলেই এর মধ্যে দিয়ে দিব কুচি করা রসুন। আর পরিমাপটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়ে রাখবো, প্রয়োজনে চেক করে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্স। রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। ময়দাটা দেওয়ার পর অনবরত নেড়ে ময়দাটাও ভেজে নিব, যেন এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর চুলার আঁচটা এই পর্যায়ে একদম লো করে রাখতে হবে। ময়দাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ফুল ফ্যাট তরল দুধ। জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হেভি ক্রিম। হেভি ক্রিমটা ডিপ ফ্রিজে ছিল, তো সেই আইস অবস্থাতেই আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করলে বা হিট পড়লে এটা তরল হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব অরিগানো, দিয়ে দিলাম গোলমরিচের পাউডার, দিয়ে দিলাম লবণ, চিনি আর চিলি ফ্লেক্স, আর একটু দুধ দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা একটুখানি বাড়িয়েছি, মানে মিডিয়াম থেকে লোতে আছে, এবং অনবরত নাড়তে হবে। এবং এ পর্যায়ে চেক করে নিতে হবে যে টেস্টটা কেমন, লবণ বা চিনি কিছু লাগলে অ্যাড করে নিতে হবে। তো আমি আমার স্বাদ অনুযায়ী একটু চিনি অ্যাড করে নিলাম। ব্যাস, হোয়াইট সস রেডি। এরকমই ঘনত্বটা রাখতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ঘন হয়ে আসবে। এখন বিফটা রান্না করে নিব। তার জন্য আমি অলিভ অয়েল ব্যবহার করছি, আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর এখানে 200 গ্রামের মতো গ্রাউন্ড যে বিফ আছে সেটা দিয়ে দিলাম। বিফের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মিক্স করে দিব। আজকে লাজানিয়া রান্না করাতে আমি আলাদা করে কোনো লাজানিয়ার সস ব্যবহার করছি না। পাস্তা রান্না করার জন্য আমি যেই সস ব্যবহার করি, এখানে ইটালিয়ান একটা সস বাসায় ছিল, আমি সেটাই দিয়ে দিলাম। অল্প একটু ছিল, সেটাই একদম বয়ামটা ধুয়ে পানি দিয়ে ধুয়ে তারপরে সেটাও ব্যবহার করছি। তো হাতের কাছে যেটা থাকবে, পাস্তা রান্না করার জন্য যেই সব সস আমরা ব্যবহার করি সেটাও কিন্তু দেওয়া যাবে। দিয়ে দিলাম একটু টমেটো পেস্ট। এখন দিয়ে দিচ্ছি অরিগানো। অরিগানোটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে লাজানিয়া বা পাস্তাতে। দিয়ে দিলাম কালো গোলমরিচের পাউডার। এবারে ভালোভাবে নেড়ে নিলাম। একটু টমেটো সস দিলাম স্বাদটা ভালো আসার জন্য। আর যেহেতু গ্রাউন্ড বিফ ব্যবহার করছি, এটা সিদ্ধ হতেও খুব একটা সময় লাগবে না। এখন এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিলাম। এখন ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। এরই 10 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। পরে যেহেতু আবার বেক করব, তাই এর থেকে বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন নেই। তো এই যে মোটামুটি সব কিছু সিদ্ধ হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি স্বাদ বাড়ানোর জন্য, আর ধনেপাতা কুচি। ব্যাস, নেড়ে চেড়েই চুলাটা বন্ধ করে দিব। তো মোটামুটি হোয়াইট সস, আমাদের কিমা রান্না সবই রেডি আছে। এখন শুধু অ্যাসেম্বল করতে হবে সব কিছু রেডি করে নিয়েছি। এখন একটা ওভেন প্রুফ বোলের মধ্যে সুন্দরভাবে সব কিছু লেয়ারে লেয়ারে দিয়ে দিব। আর আজকে আমি এই লাজানিয়াটা বানাতে ইনস্ট্যান্ট যে লাজানিয়া শিট পাওয়া যায়, আলাদা করে সিদ্ধ করার কোনো ঝামেলা নাই, সেইটা ব্যবহার করছি। এই প্যাকেটটার মধ্যে 8টা থেকে 10টার মতো মনে হয় আছে, তো সবগুলা লাগবে না, আমি 4টা ব্যবহার করব আজকে। হয়তো দেখি লেয়ার করতে কতটুকু লাগে। তো প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি বিফ কিমাটা দিয়ে একটা লেয়ার করে নিব। এরপর এর উপরে লাজানিয়া শিট দুটো দিয়ে দিব। এরপর আবারও সস দিব। এটাকে অনেকে রেড সস বলে, আবার কিমা সস বলে, যে যেটাই বলেন না কেন। তো যাই হোক, এখন দিয়ে দিলাম হোয়াইট সস। উপর থেকে সুন্দরভাবে দিয়ে একটু স্প্রেড করে দিতে হবে। এখন দিয়ে দিতে হবে চিজ। আর লাজানিয়ার মধ্যে তো চিজের মানে দেওয়ার ব্যাপারে কোনো কার্পণ্য করা যাবে না, একদম মন মতো বেশি করে দিয়ে দিতে হবে, তাহলেই খেতে অনেক বেশি মজা হবে। তো এবারে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আর লেয়ারগুলো কিভাবে দিতে হবে এটা তো আর ধরাবাঁধা নিয়ম নাই, যার যেরকম পছন্দ সেভাবে করে দিয়ে দিতে হবে। তো এরকম এই যে কনসিস্টেন্সিটা যেরকম দেখতে পাচ্ছেন, এরকম একটু ঝোলঝোল রাখতে হবে। যেহেতু ইনস্ট্যান্ট শিট দিয়ে করছি, লাজানিয়া শিটটা তো সিদ্ধ হতে হবে, সেই কারণে পুরোপুরি ড্রাই করা যাবে না। হোয়াইট সসের এবং কিমা সসের পরিমাণটা একদম ঠিকভাবে হয়েছে, আমার প্যানের একদম সমান সমান হয়েছে। আর আজকে যে পরিমাণ বানাচ্ছি সেটাতে কিন্তু 5 থেকে 6 জন একদম মন ভরে পেট ভরে খেতে পারবে। তো উপর থেকে আবারও মোজারেলা শেডের চিজ একসাথে ছিল প্যাকেটে, সেই 3 ধরনের চিজ এখানে
তো দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। বাস একদম রেডি। এখন ফয়েল দিয়ে উপর থেকে ঢেকে ওভেনের মধ্যে দিয়ে দিব। তো ওভেনের টেম্পারেচারটাও আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়ে রাখবো। 25 মিনিট পরে ঢাকনাটা আমি ফয়েলের ঢাকনাটা খুলে এখন আরও 20 মিনিটের মতো বেক করে নিব, যেন উপর থেকে কালার আসে আর বাকি যতটুকু কুক হওয়া বাকি সেটাও হয়ে যায়। আমাদের লাজানিয়া হয়ে গেছে, এখন নামায় ফেলবো। বের করে ফেলবো, ঠান্ডা হলে কেটে দেখাবো। একদম গরম, কি সুন্দর হয়েছে। 10 মিনিট অপেক্ষা করার পরে লাজানিয়াটা কেটে নিচ্ছি, কারণ লাজানিয়া গরম গরম খেতেই বেশি মজা। কত সহজে লাজানিয়া বাসায় বানিয়ে নেওয়া যায়, তাই না? তেমন কোনো মশলার ব্যবহার ছাড়া হাতের কাছে থাকা মশলা দিয়েই কিন্তু ও রান্না করে নেওয়া যায় রেস্টুরেন্টের স্বাদে লাজানিয়া। চিকেন কিমা বা ল্যাম্ব কিমা যে যেটা পছন্দ করেন সেটা দিয়েই বানিয়ে নিতে পারেন সেম প্রসেসে লাজানিয়া। লাজানিয়াটা যে কি মজা, এডিট করতে গিয়ে এখন অবস্থা খারাপ। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলে যাবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।